ইয়া করতে পারবো না, বুঝতে থাকতে হবে। फेले मुजारे मारूफ से, फेले मुजारा मारूफ থেকে আলামতে মুজারা को हज़फ करके আলামতে মুজারাকে কি করে বিলুপ্ত করে उसकी जगह তার স্থানে হামজায়ে মফতুহা কা ইজাফা করে, জবর বিশিষ্ট হামজা কি করে বৃদ্ধি করবে। করে এটা কোন কোন বাদ বলতে পারবেন? করে মুজারে যেহেতু লাস্টে কি আছে ইয়া মুজহুল এবং নুনে গুন্না আছে। ইয়া মুজহুলটা আলামত ছিল মূলত, নুনে গুন্না কেন যুক্ত হয়েছে? জামার জন্য। মাশাআল্লাহ, নুনে গুন্নাটা কিসের জন্য? জামার জন্য। অর্থাৎ फेले मुजारा मारूफ से अलामत मुजारा को हज़फ करके, हज़फ करे उसकी जगह তার স্থানে হামজায়ে মফতুহা বৃদ্ধি করবে। কারা? সরব বিজ্ঞান কি করবে? বৃদ্ধি করবে। মুজারা থেকে মুস্তাকবিলের হতো। और আইন কালিমা को फतह दे, এবং আইন কালিমা কি দেন কি দিবে? জবর দিবে। আইন কালিমা को फतह दे মানে আইন কালিমা কি দিবে? জবর দিবে। जैसे यफआलु से अफआलु, ওই ইয়াটা ফেলে দিয়ে ওখানে হামজা জবর বিশিষ্ট হামজা আনবেন, আইন কালিমাকে জবর দিয়ে দিবেন। আইন কালিমাকে জেদ থাকলে জবর করবেন, পেশ থাকলে জবর করবেন, আর জবর থাকলে তো জবর। ঠিক আছে, যেমন ইয়ান শুরু থেকে আনসর, তারপর ইয়াদ্রিবু থেকে আদ্রবু, কারণ ইয়াদ্রিবু ছিল তো জবর কেন হবে? পেশ তো আগে থেকে ছিল। ইয়াদ্রিবু থেকে আদ্রবু। इसमें तब्दील मुअन्नस बनाने का तरीका, फेले मुजारे से अलामत मुजारा को हज़फ करे, फेले मुजारा থেকে আলামত মুজারাকে কি করবে? বিলুপ্ত করবে। করে মানে কি? করবে। আর করো মানে করো, এখানে করে মানে করবে। অর্থাৎ যারা তৈরি করবে তারা কি করবে? প্রথমে ফেলে মুজারা থেকে আলামত মুজারা কি করবে? বিলুপ্ত করবে। ফা কালিমা को जम्मा दे, फा कालिमा के पेश दिবে। और आइन कालिमा को साकिन करके, এই প্রথম বলছে কি আলামত মুজারা ফেলে দিবেন, ফা কালিমাকে কি দিবেন? পেশ দিবে। তারপর আইন কালিমা को साकिन करके, আইন কালিমাকে কি করবে? সাকিন করে। সাকিন करके यानी साकिन करे। आखिर में আলামতে তানিস, শেষের মধ্যে কি? শেষে আলামতে তানিস, यानी তানিস মানে কি? মুয়ান্নাসের আলামত। তানিস মানে কি? মুয়ান্নাসের আলামত। অর্থাৎ একটা শব্দ মুয়ান্নাস হওয়ার আলামত। আলিফে মকসুরা বাড়া দেয়। আলিফে মকসুরা কি করবে? বাড়া দেয় মানে বৃদ্ধি বৃদ্ধি করবে। আলামত আলিফে মকসুরা, আলিফে মকসুরা মানে কি? যে আলিফের পরে কি নাই? হামজা নাই। যে আলিফের পরে কি নাই? হামজা নাই। যে আলিফের পরে, সেটাকে বলা হয় আলিফে মকসুরা। সেটাকে বলা হয় কি? তবে একটা কথা খেয়াল রাখবেন, যেটা আলামতে তানিসের আলিফে মকসুরা, এমনি আলিফে মকসুরা মানে যে আলিফের পরে কি নেই? হামজা নেই। কিন্তু আলামতে তানিসের আলিফে মকসুরা হওয়ার জন্য, यानी মুয়ান্নাসের আলামত হওয়ার জন্য, আলিফে মকসুরাকে কি হওয়ার জন্য? মুয়ান্নাসের আলামত হওয়ার জন্য অতিরিক্ত হওয়া জরুরি। কি হওয়া জরুরি? আমার কথা বুঝেন নাই? যেমন আসো, যেমন কি আসো, এটা মনে হচ্ছিল আসবুন, কি ছিল? লাঠি। সেখান থেকে আসো, এই ওয়াও থেকে পরিবর্তন হয়ে আলিফ হয়েছে। এই আলিফটাকেও আলিফ মকসুরা বলা হয়, কারণ তারপরে কি নেই। কিন্তু এই আলিফকে আলিফ, এটাকে কিন্তু মুয়ান্নাস বলা যাবে না। এই শব্দটাকে কি বলা যাবে না? কারণ কি? ওই আলিফ মকসুরাটা কি নয়? অতিরিক্ত নয়, ওটা মূল থেকে কি হয়েছে? যে আলিফ, কোনো একটা শব্দকে মুয়ান্নাস হওয়ার জন্য আলিফ মকসুরাটাকে কি হতে হবে? অতিরিক্ত হতে হবে। মূল হতে চেঞ্জ হয়ে যদি কোনো অবস্থা আলিফ মকসুরা দেখা যায়, ওই আলিফ মকসুরার কারণে শব্দটাকে মুয়ান্নাস বলা যাবে না। তো এখানে বলছে এই যেমন ফোলা বলতেছেন না, তো এখানে ফোলার মধ্যে মূল অক্ষর কি? ফা। ফোলার মধ্যে ফা আইন লাম না, তো আলিফ মকসুরাটা কি? অতিরিক্ত। কারণ ফাইন লামের বিপরীতে আসলে তো অতিরিক্ত হবে। যেমন আপনি এখান থেকে বলবেন, যেমন আদরবু, এখান থেকে মুয়ান্নাস কি হবে? আদরবু থেকে মুয়ান্নাস কি হবে? দুর্বা। তাহলে মূল অক্ষর কি? দদ্রবা, দদ্র। তাহলে ওই আলিফটা কি অতিরিক্ত না? এই জন্য এটা আলামতে তানিস হচ্ছে, নয়তো এটা আলামতে তানিস হচ্ছে না, এটাই বললাম। তো মকসুরা বাড়া দেই, जैसे यफालु से ফওলা। হ্যাঁ, ইয়া নাই, মূলত এটা রসম খত হিসেবে ভাবে লেখা হয়। আসলান এটা ইয়া থেকে পরিবর্তন হয়, এটা তো বাড়াইছে। মানে এই, হ্যাঁ, মূলত এই জায়গায় আলিফে মকসুরাটা ইয়ার উপর দেওয়া আবশ্যক না, কিন্তু ইয়ার উপরে দেওয়া আবশ্যক নয়। মানে আলিফে মকসুরা হওয়ার জন্য যে ইয়া এর উপরেই দিতে হবে এরকম জরুরি নেই। আসর আলিফটাকে আলিফে মকসুরা বলা হয়। আলিফে মকসুরা হওয়ার জন্য ইয়ার উপর লেখা আবশ্যক নয়। তো এটা রসমা খত, লেখার নিয়ম। সৌন্দর্য বলতে কি?
অর্থাৎ আরববাসীরা যখন এটা লিখে ইসমে তাবদীলের মুয়ান্নাস যখন লিখে তখন আলিফটাকে ইয়া এর উপরেই লিখে। আলিফটাকে কি করে, যেখানে আলিফটাকে ইয়ার উপর লিখে মানে কি এখানে খাটা জবর করে দিছে না, খাটা জবর মূলত ওই আলিফটাকে করছে। খাটা জবর করলে আমরা টেনে পড়ি না, তো আবার আলিফ থাকলেও আমরা টেনে পড়বো না। ফোলা দেখেন আপনি, ফাইন লাম আলিফ লিখলে ফোলা পড়বেন না, তো আবার ফাইন লামের উপর কাটা জবর দিলেও কি করবেন, একই জিনিস না, জিনিসটা সেম কিনা, সেম। আলিফকে উপরে কাটা জবর দিয়ে লেখা আর আলিফকে আলাদা করে লেখা একই কথা কিনা, উচ্চারণ একই। এটা হচ্ছে লেখার নিয়মের কারণে এরকম করে লেখা হয়েছে। আলিফ মুকসুরা পরে দেন আর উপরে আলিফ এই আপনি কি কাটা জবর হিসেবে দেন, একই কথা। এখানে করা হয়েছে এটা রসমত হিসেবে, লেখার নিয়ম। দূর বালা কে এখানে আপনি এটা কি লিখছেন, ফলার মধ্যে টানছেন কেমনে, উপরে কাটা জবর আছে, তো দুর্বার মধ্যে টানবেন কেমনে, বার উপরে কাটা জবর থাকবে, হ্যাঁ, তো এরপরে লাম কেন দিছেন, লিখে দিলে তো এটা আর হলো না এখন। মানে আমি বুঝাতে চাচ্ছি দুর্বাটাকে আপনি কি করে লিখতে পারবেন, লিখা যাবে না এটা এরকম, মূল জিনিসটা হচ্ছে এরকম দুর্বা। এখন দেখেন এরকম লিখলেও কিন্তু অনেক কিছুর সাথে মিলে যায়, এটা দরবার মতো হয়ে যাবে যখন হরকত না দিবে। এটাও কিন্তু কারণ আছে এরকম লেখার, মানে তো এটাকে এভাবে লেখা হচ্ছে দুর্বা, অথবা এটাই ভেবে দেন মানে আলিফটাকে কাটা জবর হিসেবে লেখা হচ্ছে, যেহেতু উচ্চারণ কি আমি দুর্বা এভাবে লিখি আর এভাবে লিখি, পর্বাই কি তো পর্বাই কি কিনা, শুধু এটা এরকম করে লেখা হচ্ছে রসম লেখার নিয়ম হিসেবে, যে ইয়া দিয়ে উপরে কাটা জবর করে দাও। এটা হচ্ছে নর্মাল আলিফ মুকসুরা লেখার নিয়ম। এটা কোনো মানে এরকম নয় যে যে এটার কারণে উচ্চারণ চেঞ্জ হয়ে যাচ্ছে, এটার কারণে উচ্চারণ চেঞ্জ হচ্ছে না, কিন্তু এটা হচ্ছে লেখার নিয়ম মানে রসমখর। এবার আসেন তনবি, খেয়াল রহে, খেয়াল স্মরণে থাকে যে বা স্মরণে রাখা উচিত যে हर फेल से इसमें तब्दील नहीं बनता, আমরা इसमें तब्दील फेल দিয়ে করব না, हर फेल से इसमें तब्दील नहीं, हर फेल প্রত্যেক फेल থেকে इसमें तब्दील হয় না, बल्कि उसके लिए चंद शराइत, बल्कि मानी বরং, बल्कि मानी কি বরং, उसके लिए বলেন না, उसके लिए বলেন না, চন্দ শরায়েত, কিছু কিছু শর্ত আছে বা কিছু শর্তাবলী আছে, এখানে দুইবার বলা যায় কিছু শর্ত আছে। ইয়ে শরায়েত, ইয়ে শরায়েত মানে কি, এই শর্তগুলো জিস ফেল মে পাই যায়, যে ফেলের মধ্যে পাওয়া যাবে বা পাওয়া যাবে বলেন, সির্ফ উসি সে, সির্ফ শুধুমাত্র, সির্ফ মানে কি শুধুমাত্র বা শুধু, বাংলা ব্যাকরণ শুধুমাত্র বলে ভুল, সির্ফ শুধু, উসি সে, এই উসি সে অত কি ওয়াহা থেকেই, সির্ফ উসি সে মানে শুধুমাত্র ওয়াহা থেকে ইসমে তবদীল বান সকতা হ্যায়, ইসমে তবদীল গঠন হতে পারে, ইসমে তবদীল বান সকতা মানে কি ইসমে তবদীল গঠন হতে পারে, শরায়েত ইয়ে হ্যায়, অর্থ কি শর্তাবলী হচ্ছে ইহা, শর্তাবলী হচ্ছে শরায়েত ইয়ে হ্যায় মানে হচ্ছে শর্তাবলী হচ্ছে এক নম্বর वो फेले ताम हो, वो फेले সেটা কি হবে, ফেলে তাম হবে, ও ফেলে তাম মানে কি, সেটা ফেলে তাম হবে, মানে ফেলে না কাজ করতে পারবে না, কিছু ফেলে না, কিছু ফেলে কি আছে, কানা সর আসবা আমসা পড়লেন আপনারা শরীমে তামিলের মধ্যে, ওই ফেলে না কাজ করতে পারবে না, ফেলে না কাজ থেকে ইসমে তবদীল হয় না। তো জেসে ইয়াদরিবু, ইয়াদ এটা ফেলে তাম, এটা কি লিহাজা ফেলে নাকাস, সুতরাং অথবা এই কারণে, লিহাজা মানে কি এই কারণে, লিহাজা মানে কি এই কারণে, ফেলে নাকাস মাসালান ইয়াকুনু ইয়াসিরু
ওয়াগাইরাহুমা আছে, এগুলো ব্যতীত অন্যান্য যেগুলো আছে ইসমে তাবদীল नहीं बन सकते, ইসমে তাবদীল হতে পারে না। যে এই ফেলে নাকাস যেগুলো আছে কানা সর, এগুলো থেকে কানা থেকে ইয়াকুন আসবে, সর থেকে ইয়াসিরু আসবে, হ্যাঁ আসবাহা থেকে ইউসবিহু আসবে। এই যে ইসমে ফেলগুলো আছে ফেলে নাকাসগুলা, এগুলা থেকে ইসমে তাবদীল হবে কেন হবে না? কারণ ইসমে তাবদীলের মধ্যে আধিক্যতা বোঝায় না, আধিক্যতা বোঝায় না। তো এই ফেল আধিক্যতা বোঝায় আরেকজনের তুলনায়। এই ফেলগুলো তো নাকাস, ও পরিপূর্ণ। আমি আধিক্যতা কখন বুঝতে পারবো? যখন জিনিসটা পরিপূর্ণ হবে। আমরা বলি কি যে সে অধিক নাম্বার পাইছে কখন? যখন আগে তো পাস করতে হবে, তারপরে না অধিক নাম্বার পাওয়া না পাওয়ার বিষয় আছে। তো ফেলে নাকাস গুলো তো ফেল তামই না, এগুলো তো নাকাস। আগে তো তাম হতে হবে, তারপরে গিয়ে প্রশ্ন আসতেছে সে বেশি হবে না কম হবে। তো নাকাস গুলো তো আগে তামই হয়নি, আগে পাসই করেনি। পাস করলে না নাম্বার বেশি পাওয়া না পাওয়ার বিষয় থাকে, পাস না করলে তো নাম্বার বেশি পাওয়ার না পাওয়ার বিষয় থাকে না। ফেলে নাকাস তো এটা নাকাসই, এটা এখনো পাসই করেনি, পরিপূর্ণ ফেলই হয়নি। ওটা থেকে আধিক্যতার বিষয় করতে আসবে, ওটাই হচ্ছে কথা। তারপরে মুতাসাররিফ কেউ, আমরা কিন্তু এটা পড়ছিলাম মুতাসাররিফের বিষয়, ফেলে মুতাসাররিফ নিয়ে আমরা আলোচনা করছি। কিছু আমরা বলছিলাম ফেলে মুতাসাররিফের তাম, আবার বলছিলাম কিছু ফেলে মুতাসাররিফের নাকাস। মনে আছে কি আপনারা? দেখেন, হ্যাঁ রূপান্তরশীল ফেল দুই ধরনের। অর্থাৎ কিছু ফেল আছে মাজি, মুজরে, আমর, নাহি সব জায়গায় চেঞ্জ হয়, এগুলোকে বলা হয় তাম। আবার কিছু আছে ফেলে মাজি থেকে মুজরেতে যায়, অথবা মুজর থেকে আমরে যায়, বাস দুইটাতে চেঞ্জ হয়। বাস কয়টাতে চেঞ্জ হয়? সবগুলাতে চেঞ্জ হয় না। এগুলোকে বলা হবে ফেলে ফেলে গায়রে মুতাসাররিফ, সরি ফেলে মুতাসাররিফে গায়রে তাম, ফেলে মুতাসাররিফে গায়রে তাম, ফেলে মুতাসাররিফে গায়রে তাম। এগুলোর বিপরীতে কি ছিল? মুতাসাররিফের বিপরীতে কি ছিল মনে আছে? ফেলে মুতাসাররিফের বিপরীতে কি ছিল? মানে ফেলে মুতাসাররিফ মানে রূপান্তরশীল ফেল, এগুলোর বিপরীতে কি ছিল? গায়রে মুতাসাররিফ তো আপনি বলছেন ঠিক আছে, কিন্তু এটা আরেকটা নাম ছিল ফেলে জামে। ফেলে কি ইসমে যেভাবে জামেদ আছে ফেলেও কি আছে? ফেলে জামেদ মানে যে ফেলগুলো আছে একটা উজন একটা বাসি আসে, মানে মাজি, মাজি আছে আর কিছু আসে, যেমন লাইসা, এবার আসা, এগুলো ফেলে মাজি, এগুলো আর কোনো চেঞ্জ হয়নি। আসা আসা দ্রুকি থেকে যায়, লাইসা লাইসা হয়, আচ্ছা আর কিছু হয় না, এগুলো এই ফেলেই থাকে। তার মানে এগুলো ফেলে জামে। তো আমাদেরকে এখানে বলছে কি ফেলটা মুতাসাররিফ হতে হবে, जैसे मुस्कुरा मिसाल, लिहाजा फेले जामेद। সুতরাং ফেলে জামেদ থেকে কি হবে না? ফেলে মুতাসাররিফ হতে হবে। ফেলে মুতাসাররিফ তো দুই প্রকার আছে, এখানে ফেলে মুতাসাররিফ দুটো প্রকারই আসতে পারবে, সমস্যা নেই। ফেলে মুতাসাররিফ দুটো প্রকারই হতে পারবে, সমস্যা নেই। তো বলতেছি কিন্তু জামেদ হতে পারবে না, কি হতে পারবে না? জামেদ হতে পারবে না। যেমন মিসলান ইয়াকাদু, এটা ফেলে জামেদ, এটা কি ফেলে জামেদ। নিয়ামা, এটাও কি ফেলে জামেদ। আচ্ছা কাদা ইয়াকাদু ফেলে জামেদ হওয়ার কথা। আচ্ছা দেখেন ওটাই যেটা আমি বোঝাতে চাচ্ছি, এখানে ফেলে মুতাসাররিফ মানে ফেলে মুতাসাররিফের তাম, ফেলে মুতাসাররিফে কি তাম। এখানে জামেদ এবং গায়রে মুতাসাররিফ দুটোটা শামিল হবে। জামেদ এবং গায়রে এই মুতাসাররিফে এই নাকাস যেটা আছে দুটোটা কি হবে? শামিল হবে। শুধু মুতাসাররিফে তাম থেকে আপনারা কি করতে পারবেন যে ইসমে তাবদীল, মুতাসাররিফে তাম যেটা সেটা থেকে কি করা যাবে যে ইসমে তাবদীল গঠন করা যাবে, সিফ মুতাসাররিফে তাম থেকে। মুতাসাররিফে নাকাস এবং জামেদ এগুলা থেকে ইসমে তাবদীল গঠন করা ইয়াকাদু, এটা কাদা ইয়াকাদু হয়, কিন্তু এটা পরিপূর্ণভাবে তাবদীল হয় না, পরিপূর্ণভাবে কি হয় না? তাবদীল হয় না। আর নিয়ামা এটাও ফেলে জামেদ, এটাও পরিপূর্ণ তাবদীল হয় না, এটা নিয়ামা নিয়ামা এতটুকু থেকে যায়, এটা ফেলে জামেদ। ওয়াগাইরাহুমা से इसमें तब्दील नहीं बन सकता, এগুলা থেকে इसमें तब्दील হতে পারে না, কারণ এগুলো ফেলে মুতাসাররিফে তাম নয়। মুসবাত হো কি হো इसमें तब्दील কখনো নাবোধক বলা হতে পারবে না। অধিক প্রহারকারী নয় এরকম কোন इसमें तब्दील হতে পারবে না, অধিক প্রহারকারী নয় এরকম কোন इसमें तब्दील হতে পারবে না। মানে তো जैसे मज़कूरा मिसाल, लिहाजा गैर मुनफी यानी मसलन ला यद्रिबु वगैरह से इसमें तब्दील नहीं बन सकता, যে লা ইয়াদ্রিবু से इसमें तब्दील হতে পারবে না, অধিক প্রহারকারী নয় এরকম इसमें तब्दील হবে না। এখানে আদ্রবু দিয়ে আপনি দুটোটাকে আপনি বুঝাবেন, একটা না বুঝাতে পারবেন। আদ্রবু দিয়ে দুটোটা বোঝা যাবে না। হ্যাঁ আপনি বাক্যের শুরুতে নফিস শব্দ আনতে পারেন, সেটা অন্য কথা, কিন্তু সরাসরি সরাসরি করা যাবে না। লাদ্রবু না,
মনে করো মা জাইদুন আদরব, মা জাইদুন জায়দ কি নয়, এই মা জাইদুন আদরব বলেন, মা জাইদুন আদরব, জায় মিন জাইদিন মিন আমরিন, জায়দ আমরের চেয়ে অধিক প্রহারকারী নয়, ওটা আরেক কথা। ওটা নফি করছেন মূলত ইসমে তাবদীলকে নফি থেকে গ্রহণ করেন নাই, ওটা লা আসার কারণে হয়েছে নফি, যেটা শুরুতে আসছে, বা মা আসার কারণে হয়েছে যেটা কোথায় আসছে, শুরুতে আসছে, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। না 52 জিবি আছে। এই আমি যে বললাম মা জাইদুন আদরাবা মিন আমরিন, জায়দ আমরের চেয়ে অধিক প্রহারকারী নয়, এখানে যে নাফি হয়েছে এটা কিন্তু নাফি থেকে ইসমে তাবদীলকে গ্রহণ করছে এই কারণে না, ওই মার কারণে যেটা শুরুতে আসছে এটা আলাদা। কিন্তু সরাসরি ইসমে তাবদীল নফি হতে পারবে না, সরাসরি ইসমে তাবদীল কি হতে পারবে না, নফি হতে সেটা হ্যাঁ বুঝো কি হবে সবসময়। এজন্য বলছেন নফি থেকে মুসবাত থেকে হবে, মুনফি থেকে হবে না। মারুফ হোক, মারুফ হবে, যেটা মারুফ হবে এটা মজহুল হবে না। জেসে মজকুরা মিসাল, মজকুর মিসাল, উল্লেখিত মিসাল যেগুলো আছে ওগুলো সবগুলা আদ্রব প্রহারকারী, বা ইয়াদ্রিবু থেকে আমরা গ্রহণ করছি না, তো ইয়াদ্রিবু থেকে গ্রহণকারী বলছি যে আদ্রব প্রহারকারী, এটা তো মারুফ, এটা তো কি মারুফ। লিহাদা ফেলে মজহুল, ইউদ্রব, ইউদ্রব থেকে কি করা যাবে না, ফেল ইসমে তাবদীল গ্রহণ করা যাবে না, ওয়াইরা সে ইসমে তাবদীল नहीं बन सकता। আমি বলি খেয়াল করেন, যখন ইয়াদ্রিবু থেকে যখন আমরা ইসমে তাবদীল গ্রহণ করব তখন হবে আদ্রব, মানে অধিক প্রভাবশালী। আর যদি এটা কেউ যদি বিল ফারস মানে ধারণা করে নাই, মনে করে নাই যে আমরা সেটা মজহুল থেকে গ্রহণ করলাম, ইউদ্রব, ইউদ্রব থেকে আমি আদ্রব বানাইছি, তখন অর্থ হবে কি অধিক প্রহত, অধিক। তো আদ্রব দিয়ে অধিক প্রহারকারী বুঝাবেন না অধিক প্রহত বুঝাবেন, কোনটা বুঝাবেন? এখন দুটোটা তো বোঝানো সম্ভব না, এক ওজন দিয়ে দুটোটা বোঝানো, এই জন্য শুধুমাত্র মারুফের ক্ষেত্রেই হবে, মজহুলের ক্ষেত্রে আমার কথা বোঝেন না এখন আপনারা। মারুফ থেকে হলে আদ্রব মানে অধিক প্রহারকারী, আর মজহুল থেকে হলে অধিক প্রহত। তো একসাথে এতগুলা হলে আদ্রব থেকে দুটোটা মানা কেমনে নেবেন? তো আবার ইস্তেমাল ও আরবের মধ্যে কোথায় বেশি? মারুফের মধ্যে বেশি, ইয়ানি ফাইলিয়তের মধ্যে বেশি, মফুলিয়তের মধ্যে বেশি নয়। অধিক প্রহারকারী মানে এখানে কি ফাইলিয়তের মধ্যে আধিক্যতা, আর অধিক প্রহত এখানে কিসের মধ্যে আধিক্যতা? মফুলিয়তের মধ্যে আধিক্যতা। কারণ কি মায়ের বেশি গাইছে যে, এটা মফুলিয়তের মধ্যে আধিক্যতা, ফাইলিয়তের মধ্যে আধিক্যতা। হ্যাঁ, একটা দুইটা শব্দ আছে যেগুলা খেলাফে কিয়াস মফুলিয়তের অর্থের উপর আসে, যেমন মশহুর, আশহার, এই মশহুরও বলতেছি আমি, হ্যাঁ ওটাই আশহারু বমানা মশহুর, মানে আমরা যখন আশহারু শব্দটা ইউজ করব, শাহির আশহার প্রসিদ্ধ হওয়া, সেখান থেকে যখন আশহার বলবো তখন বলবো মশহুর। কি বলা হয়? আশহারু বমানা মশহুর, ইয়ানি ইসমে তাবদীল, কিন্তু এখান থেকে মফুলিয়তের অর্থ নেওয়া হয়, মানে যাকে অত্যাধিক প্রসিদ্ধ করা হয়েছে। কিছু কিছু ইসমে তাবদীল আছে একটা দুইটা যেগুলো থেকে কি করা হয়, মফুলিয়তের অর্থ নেওয়া হয়, যেমন আশহারু বেমানা মশহুর, মশহুরটা ইসমে মফুলের চিকা। তো এরকম শুধু একটা দুইটা আছে, এরকম শুধু মানে ইসমে তাবদীল থেকে মফুলের মানা নেওয়া হয়, মফুলিয়তের মানার আধিক্যতা বুঝি সেটা খুব কমই, একটা দুইটা আছে। তারপরে আসেন ইসফেল কা মানা কাবিলে ফরক, ইসফেল কা মানা ওই ফেলের অর্থটা পার্থক্য করার যোগ্য হতে হবে, উপযুক্ত হতে হবে। কি করার যোগ্য? উপযুক্ত, পার্থক্য করার উপযুক্ত হতে হবে, বা পার্থক্য করার যোগ্য হতে হবে ফেলটাকে। কিরকম দেখেন, यानी उसमें कमी व जियादती हो सकती हो, তার মধ্যে কম বেশি হতে পারবে, তার মধ্যে কি কম বেশি, কম মানে কম, আর জিয়াদতি মানে বেশি, কমি বেশি हो सकती हो यानी কম বেশি হতে পারবে, ফেলের মধ্যে কম বেশি হতে পারবে। জেসে মজকুর মিসাল, যেমনি বাবু উল্লেখিত মিসালগুলো দেখেন, প্রহার করাটা কমও হতে পারে বেশি হতে পারে, মায়ের বেশিও দিতে পারে কমও দিতে পারে। কিন্তু মৃত্যু, মারা কি কম যাইতে পারে আবার বেশি যেতে পারে, মানুষ মরে তো সবাই যায়, এখানে মরার মধ্যে কারো মরা অধিক মরছে, কেউ কম মরছে, এরকম তো হতে। জন্মগ্রহণ করার মধ্যে কেউ কম জন্মগ্রহণ করছে, কেউ বেশি জন্মগ্রহণ করছে, হয় যায়। হ্যাঁ, ওর হাত পা কাটা থাকলে ওরা আলাদা কথা, জন্ম তো হয়ে গেছে, জন্ম হওয়া মানে মায়ের পেট থেকে বেরো, ওটা তো হয়ে গেছে। কেউ বেশি জন্ম হয়েছে, কেউ কম জন্ম হয়েছে, এরকম তো হয় না।
বারবার তো কেউ জন্ম হয় না, বারবার কেউ মৃত্যুবরণ করে না। তো এগুলোর মধ্যে কোনো ফরক করা যায় না, মানে এই ফেল গুলাতে একজনের কাজের চেয়ে আরেকজনের কাজের কি করা যায় না, পার্থক্য করা যায় না। মানে এ মারা গেছে একটু বেশি, এ মারা গেছে একটু কম, এরকম কোনো পার্থক্য করা যায় না। তার মানে এই ফেল গুলোর মধ্যে এরকম পার্থক্য করা যেহেতু যায় না, তুলনা করা যেহেতু যায় না, সুতরাং এগুলো থেকে ইসমত তবদিল আসবে না। কেন? ইসমত তবদিল তো তুলনার উপর বেস করা যায় না, তুলনা জিনিসটাই তো এখানে নাই। এজন্য বলছে ও ফেল जो काबिले फर्क ना हो, लिहाजा এই কারণে ও ফেল, ওই ফেল जो काबिले फर्क ना हो অর্থ কি, যেটা পার্থক্য করার কি নয়, যোগ্য নয়। জেসে ইয়ামুতু, মৃত্যুবরণ করেছে সে, করছে বা ইয়াহইয়া জীবিত, ওয়াগায়রাহুমা, इससे इसमें तब्दील नहीं बन सकता, এগুলা থেকে ইসমে তবদিল হতে পারে না, কারণ এগুলো কাবিলে ফরক নয়। এজন্য গেল এই যে পাঁচটা আমরা পড়লাম না তখন, এই পাঁচটা শর্ত পাওয়া না গেলে কোনো অবস্থাতে ইসমে তবদিল গ্রহণ করা যাবে না। এই পাঁচটা শর্ত পাওয়া না গেলে কোনো অবস্থাতে ইসমে তবদিল গ্রহণ করা যাবে, এটা মনে রাখতে হবে। সামনে আরো দুইটা শর্ত বলবে, এই দুইটা শর্ত পাওয়া না গেলেও ইসমে তবদিল গ্রহণ করা যায়, তবে সেটা ভিন্ন পদ্ধতিতে, তবে সেটা সামনে আমরা পড়তেছি এগুলা। সুলাসি মুজাররদ কি হো, ইসমে তবদিল হওয়ার জন্য শর্ত আরেকটা কি লাগাইছে, সুলাসি মজিদ ফি থেকে ইসমে তবদিল আসবে না। কেন আসবে না? আফআলু বলছি না আমরা, তো এখন সুলাসি মুজাররদে কয়টা অক্ষর? তিনটা অক্ষর, তিনটার জন্য মিলাই দিয়েছেন আফআলু। এখন যদি ইজতানাবা হয় তখন কি বলবেন? তখন তার এই আফআলুর ওজন মিলাতে পারবেন না। এখানে 4 অক্ষর দিয়ে ওজন মিলাচ্ছেন, ওখানে তো অনেকগুলো অক্ষর, 4টা 5টা অক্ষর আছে, দিয়ে আজ তানাবু বলবেন? ইজতানাব মানে ইয়াজতানাবু থেকে আজ তানাবু, এরকম তো হবে না, এরকম গণন করা যাবে না। আফআলুর ওজন করতে হবে। কিসের ওজন করতে হবে? তো আজ তানাবু তো আর আফআলুর ওজন হচ্ছে না, আজ তানাবু আর আফআলুর ওজনে হচ্ছে না। এইজন্য সুলাসি মুজাররদ ছাড়া অন্যগুলা থেকে কি করা যায়, ইসমে তবদিল গ্রহণ করা যায় না। বলা হচ্ছে সুলাস জেসে মজকুর মিসাল, মজকুর মিসাল মানে কি? আস্তাগফিরুল্লাহ, আমি এতক্ষণ শব্দটা বলতেছি, আপনারা যে অর্থটা বুঝতেছেন না, কেউ একজন জিজ্ঞেস করলেন মজকুর মিসাল মানে কি? উল্লেখিত উদাহরণ। মজকুর মানে কি? উল্লেখিত, আর মিসাল মানে কি? উদাহরণ। মানে উল্লেখিত উদাহরণের মধ্যে এগুলো দেওয়া আছে, অর্থাৎ উল্লেখিত উদাহরণ যেগুলো দিছে এগুলো সবগুলো সুলাসি মুজাররদ, এগুলো সবগুলো কি সুলাসি মুজাররদ। লিহাজা এই কারণে সুলাসি মজিদ ফি আর রুবাই মুজাররদ ও মজিদ ফি আফআল, এই কারণে সুলাসি মজিদ ফি, রুবাই মুজাররদ, মজিদ ফি, আফআল। মানে সুলাসি মজিদ ফির যেগুলো ফেল আছে, রুবাই মুজাররদের যেগুলো ফেল আছে, রুবাই মজিদ ফির যেগুলো ফেল আছে। মাসালান উদাহরণস্বরূপ ইউক্রিমু, এটা সুলাসি মজিদ ফি। ইউদাহরিজু, এটা রুবাই মুজাররদ। ইয়াদাদাখারাজু, রুবাই মজিদ ফি। ওয়াগাইরাহা আছে, এগুলা থেকে, ইত্যাদি থেকে। ওয়াগাইরাহা মানে ইত্যাদি, ওয়াগাইরাহা মানে কি? ইত্যাদি থেকে ইসমে তবদিল আফআলু के वजन पर नहीं बन सकता, ইসমে তবদিল আফআলুর ওজন হতে পারে না, শুধু সুলাসি মুজাররদ থেকে, কারণ এগুলো থেকে আফআলুর ওজন ইসমে তবদিল হতে পারে। সেগুলো গঠনের নিয়ম বলবে। আমি বলছি না যে এই শর্ত পাওয়া না গেলেও করা যায়, ইসমে তবদিল করা যায়, করার নিয়মটা আমরা সামনে আলোচনা করব। 7 নম্বর বলছে কি, इस फेल से सिफत मुशब्बा का सीगा, इस फेल से उस फेल से, মানে যেই ফেল থেকে আপনি ইসমে তবদিল গঠন করতে যাবেন, ওই ফেল থেকে सिफत मुशब्बा का सीगा अफआलु या फालानुल के वजन पर ना आता हो, सिफत मुशब्बार सीगा अफआलुल ওজনও আসতে পারবে না, অথবা ফালানুল ওজনও আসতে পারবে না। হ্যাঁ, ওজন पर ना आता हो মানে না আসে। লিহাজা এই কারণে वो फेल, ওই फेल जिससे, যার থেকে, मज़कूरा औज़ान पर, উল্লেখিত ওজনের উপর, সিফাত মুশাব্বাহ কা সিগা আতা है, আতা हो, সিফাত মুশাব্বাহ সিগা আসে, মাসালান ইয়াখদুরু, ইয়াশবাউ, ওয়া গায়রাহুমা। ইয়াখদুরু মানে কি? হওয়া, সবুজ হওয়া। ইয়াশবাউ মানে তৃপ্তি হওয়া। ওয়া গায়রাহুমা, उससे इस पे तब्दील आफालू के वजन पर नहीं बन सकता। দেখেন আমি বলি, এগুলাকে অন্যান্য কিতাবে লেখা হয়েছে, যেই জিনিসগুলা জাহিরি লৌন, জাহিরি, জাহিরি মানে প্রকাশ্য রং অথবা প্রকাশ্য দোষ বুঝায়, প্রকাশ্য রং অথবা প্রকাশ্য দোষ বুঝায়, সেগুলা থেকে ইসমে তবদিল আসতে পারে না। যেগুলা প্রকাশ্য রং অথবা প্রকাশ্য দোষ বুঝায়, সেগুলা থেকে ইসমে তবদিল আসতে, যেমন মনে করেন আমি বললাম আহমারু, লাল, অধিক
লাল, রক্তিম, ইসমে তবদিল হতে পারবে না। কারণ কেউ রক্তিম হয়ে যাওয়া জিনিসটা জাহেরি রং না। রক্তিম বর্ণ মুখ লাল হয়ে যাওয়া দেখা যায় না এগুলা, বা কোন একটা জিনিস রক্তিম হয়েছে দেখা যায় না, তার মানে জাহেরি না। জাহেরি মানে দেখা যায় যেটা, জাহেরি লৌন, প্রকাশ্য রং না, এটা প্রকাশ্য রং কিনা। সুতরাং এটা থেকে ইসমে তবদিল আসবে না, কারণ এগুলোর উপর সিফাত মুশাব্বাহ সিগা আসে। কিসের সিগা আসে? তো সিফাত মুশাব্বাহ সিগা আফআলুর রুজনে আসে। সিফাত মুশাব্বাহ সিগা কিসের রুজনে আসে? ইসমে তবদিল কিসের উপর রুজনে আসে? আফআলুর রুজনে আসে। এখন যদি একটা সিফাত মুশাব্বাহ হয়ে যায়, সেটা আর আপনি ইসমে তবদিল করতে পারবেন? তখন তো মিলে যাবে একটা আরেকটার সাথে। এজন্য যে সমস্ত সিগা, তো আমরা দেখি যে জাহিরি লৌন এবং জাহিরি আইব যেগুলা, সেগুলা সিফাত মুশাব্বাহ হিসেবে আরববাসীর কাছে কি ব্যবহৃত। যেগুলা জাহিরি লৌন এবং জাহিরি আইব, আইব মানে কি দোষ, যেমন জাহিরি আ রজু, আ মানে এই ভাঙা পাওয়ালা ব্যক্তি, ভাঙা পাওয়ালা ব্যক্তি আ রজ বলা হয়। ল্যাংড়া, দেখা যায় না, দুষ্ট দেখা যাচ্ছে না। আমা, অন্ধ, দুষ্ট দেখা যাচ্ছে না। তার যে একটা দোষ আছে এটা দেখা যাচ্ছে না, তাহলে জাহিরি কিনা। এই জাহিরি যেগুলো দোষ, জাহিরি যেগুলা রং, সেগুলা সিফাতে মুশাব্বাহ রুজনে আসে। আফআলুর রুজনে আসলে বুঝবেন এগুলো কি সিফাতে মুশাব্বাহ হয়েছে, এগুলো ইসমে তবদিল। জাহিরি যেগুলা দোষ, জাহিরি যেগুলা রং, সেগুলো যদি আফআলুর রুজনে আসে, বুঝবেন সেটা কি সিফাতে মুশাব্বাহ, ইসমে তবদিল নয়। কারণ জাহিরি লৌন এবং জাহিরি আইব থেকে সিফাতে তবদিল আসে না। এজন্য বলছে আফআলুর রুজনে হলে সেটা সিফাতে ইসমে তবদিল হবে না। কোন একটা ফেল থেকে যদি আফআলুর রুজনে সিফাতে মুশাব্বাহ চলে আসে, সেটা থেকে আর ইসমে তবদিল হবে না। অথবা ফাইলানুর রুজনে চলে আসলেও সেটা থেকেও কি হবে না, ইসমে তবদিল হবে না। বাস ওটা মনে রাখবেন, জাহিরি লৌন, জাহিরি আইব, জাহিরি লৌন, জাহিরি আইব, জাহিরি লৌন, এগুলা যদি হয় সেগুলা থেকে ইসমে তবদিল কি হবে, যেগুলো সিফাতে মুশাব্বাহ। হ্যাঁ, যদি বাতিনি রং হয় অথবা বাতিনি আইব হয়। যেমন আজহালু, মূর্খ। আচ্ছা, মূর্খতা এটাকে দেখা যায়? কাউকে দেখলে কি বুঝতে পারবেন সে মূর্খ? যে দেখা যাচ্ছে না, তার মানে তার দোষটা লুকায়িত, বাতিনি। সুতরাং সেটা থেকে ইসমে তবদিল আসবে। ঠিক তদ্রূপ রং যদি লুকায়িত হয়, আমি বললাম সে মানে অন্তরের দিক দিয়ে কালো, বিবেচনা করছে অন্তরের দিক দিয়ে, আচ্ছা তার অন্তরের কালোটা কি দেখা যায়? তার মানে সেক্ষেত্রেও ইসমে তবদিল হতে, এটা হচ্ছে কথা। এরপরে দেখেন, এখানে দুইটা উদাহরণ দিচ্ছে যেগুলো থেকে ইসমে তবদিল, যেমন ইয়াখদুরু, সবুজ হয়েছে বা সে সবুজ হচ্ছে। তো সবুজ হওয়াটা দেখা যায় না, রংটা দেখা যায় না, তার মানে সিফাতুল মুশাব্বাহ। ইয়াশবাউ, পরিতৃপ্ত হওয়া, ইয়াশবাউ মানে কি হওয়া, বা খুশি হওয়া বলতে পারেন না, খুশি, খুশিটা কিন্তু দেখা যায়, মানে মানুষের মুখভঙ্গির মাধ্যমে দেখা যায়, এরকম না যে একেবারে বুঝতে পারেন না, এরকম না। যেহেতু জাহেরি, সুতরাং এগুলো হবে সিফাতে মুশাব্বাহ। কি সিফাতে মুশাব্বাহ, এগুলো থেকে ইসমে তবদিল হবে না। তারপরে দেখেন ফায়দা, अगर किसी फेल में, अगर অর্থ কি, যদি, আপনারা অনুবাদ করেন না কেন, যদি কোন ফেলের মধ্যে আউয়ালুজ জিকির, প্রথম উল্লেখিত, প্রথম মানে প্রথমে আউয়ালুজ জিকির মানে প্রথমে যেগুলো প্রথম উল্লেখিত, পাঁচ শরাইত में से, বলতেছেন না কেন, পাঁচ শরাইত में से, পাঁচটি শর্ত থেকে, পাঁচটি কোই শর্ত মফকুদ হো, কোন শর্ত মফকুদ হয়, যেন অনুপস্থিত হয়। মফকুদ মানে যেটা পাওয়া না যায়, ফকদ হয়ে গেছে, যেটা খালি হয়ে গেছে, মফকুদ মানে অনুপস্থিত হয়। বলতেছে যদি কোন ফেলের মধ্যে প্রথম উল্লেখিত পাঁচটা শর্ত থেকে কোন ফেল কি হয়, অনুপস্থিত হয়, মানে উল্লেখিত প্রথমে পাঁচটা শর্ত বলছে না, পাঁচটা শর্ত পাওয়া যাইতে হবে। এখন কোন ফেলের মধ্যে যদি পাঁচটা শর্ত থেকে কোন একটা শর্ত পাওয়া না যায়, অনুপস্থিত হয়, তো উসসে, তো উসসে অত কি, তো মানে কি, এই আগার বলছে না, যদি এরকম হয় তাহলে, তো মানে কি, যদি তুমি আসো তাহলে আমি যাব। তো এটা আরবিতে, উর্দুতে হয় আগার, আর তাহলে এর পরিবর্তে আসে তো। তাহলে উসসে, ওহা থেকে,
वहां तक मानी कोई फेल থেকে इसमें तब्दील আসলান नहीं बन सकता इसमें तब्दील মূলতই হতে পারে না অর্থাৎ इसमें तब्दील মূলগতভাবে আর হতে পারবে না কোনো অবস্থাতেই হতে পারবে না আসলান মানে কোনো অবস্থাতেই হতে পারবে না না আফআলু के वजन पर और ना किसी और तरह ना अफआलू के वजन पर और ना किसी और तरह और तो কি বলতে পারবেন অন্য কোনো পদ্ধতিতে হয় এটাই আর কি অন্য কোনো ওজন হয় মানে ইসমে তাবদীল আসলান হতে পারে না বলা হচ্ছে না আফআলু के वजन पर আফআলুর ওজনের উপর হতে পারে না और ना और किसी और तरह এবং অন্য কোনো পদ্ধতির উপরও নয় না না किसी और মানে অন্য এই और মানে এবং और মানে অন্য और तरह মানে পদ্ধতি অন্য পদ্ধতির উপরও নয় আফআলুর ওজনের উপরও নয় অন্য পদ্ধতির উপরও নয় কোন পদ্ধতির উপর এই পাঁচটা শর্ত থেকে কোন শর্ত পাওয়া না গেলে ইসমে তাবদীল বানানো সম্ভব নয় अगर যদি আখিরুজ জিকির শেষ উল্লেখিত दो शराइत में से कोई शर्त मफकूद हो अनुपस्थित हो तो उससे अफआलू के वजन पर अफआलुल वजনের ऊपर तो इस पे तब्दील नहीं बन सकता अफआलुल वजনের উপর তো এই এখানে তো যেটা আছে আমরা বলি না তার থেকে তো আশা করা যায় না তো তার থেকে তো বলি না একটু তো শব্দ বলি না তার থেকে তো আশা করা যায় না কিন্তু জায়েদের থেকে আশা করা যায় এই এখানে দ্বিতীয় যেটা লিখছে उससे अफआलू के वजन पर तो इस पे तब्दील नहीं बन सकता তার থেকে তো আফআলুল ওজনের তার থেকে তো বলছি এই তোর ওজন তো এই তোর অনুবাদ বাংলায় তো হইছে এই তোর অনুবাদ বাংলায় কি হইছে তোই হইছে তার থেকে তো আশা করা যায় না তার মানে অন্য কারো থেকে আশা করা যায় এই তোর মানে কি এই কাজটা এর থেকে আশা করা যাচ্ছে না অন্য কারো কাছ থেকে আশা করা যাচ্ছে এই বাংলা তো এবং উর্দু এই তোর মানে হচ্ছে জিনিসটা তার কাছ থেকে পাওয়া যাবে না কিন্তু অন্য কারো কাছ থেকে পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে এজন্য বলছে उससे अफआलू के वजन पर तो इस पे तब्दील नहीं हो सकता তার থেকে তো इस पे तब्दील अफआलुल वजনের উপর হতে পারে না अलबत्ता মানে অবশ্যই अलबत्ता মানে অবশ্যই एक और तरीके से बनाया जा सकता है একটি এই और तरीके से একটি অন্য পদ্ধতিতে বা অন্য পদ্ধতির মাধ্যমে সে মানে মাধ্যমও হতে পারে অনুবাদ और মানে অন্য পদ্ধতির মাধ্যমে বানায়া যা सकता है বানানো যেতে পারে বানায়া যা सकता है বলছ না বানায়া যা सकता है বানানো যেতে পারে वो तरीका ये ওই तरीका ये देखें तो बनाया जाता है একটা बनाया जाता है बोले बास क्या হবে बनाया जाता है हाल मजबूर माशाल्लाह हाल বানায়া जाता है এর মাঝখানে এখন লিখলাম কি বানায়া যা सकता है এই সাক শব্দ এসে পারার অর্থ দেয় কিসের অর্থ দেয় এটা কিন্তু মজহুরে এটা মজহুরে কিন্তু এখানে পারার অর্থ থাকবে কিসের অর্থ থাকবে পারার অর্থ থাকবে কেনের অর্থ থাকে আর কি এগুলো তো এটা অর্থ হবে কি যে অন্য পদ্ধতিতে এক और तरीके से অন্য একটা পদ্ধতির মাধ্যমে তাকে বানানো যেতে পারে এই তাকে বানানো একটা অনুবাদ ছিল বানায়া যেতে হয় মানে বানানো হয় আর সাক যখন লাগাই দিছি তখন অর্থ হবে বানানো যেতে পারে তাকে বানানো মজহুল ঠিক থাকবে কিন্তু এখানে একটা পারার অর্থ বিষয়টা হচ্ছে সাকনা মাজদার থেকে वो तरीका ये और वही पद्धति হচ্ছে उस फेल के मजदर को शेष করে দিচ্ছি उस फेल के मजदर को नकरा मंसूब जिक्र करके उससे पहले लफ्ज अशद्दु अज़यदु या अकबर वगैरह जिक्र करते हैं দেখেন একটা কথা মনে করেন আমি ইজতানাবা এটা থেকে তো ইসমে তাবদীল বানাইতে পারবো না পারবো কেন এটা সুলাসে মুজাররাদ না এখন ইজতানাবা মানে সে দূরীভূত করলো সে কি করলো দূরীভূত করলো বা পরহেজ করলো পরিত্যাগ করলো ইজতিনাব করলো তো এখন আমি বলতে চাচ্ছি
অধিক পরিত্যাগকারী, এই কথাটা আমি বলতে যাচ্ছি। এখন এখানে তো আধিক্যতা থেকে, এটা থেকে তো আধিক্যতা ইসমত সরাসরি আফালুল উজনে করা যাচ্ছে না। এখন কি করব, শুরুতে একটা আসাধ্য শব্দ নিয়ে আসবো। কি শব্দ? অথবা আকবারু শব্দ নিয়ে আসবেন, অথবা আজিয়াদু শব্দ নিয়ে আসবেন। আজিয়াদু মানে অধিক, আকবারু মানে অধিক, আসাধ্য মানে অধিক। এমনি আকবর মানে মহান, অধিক বড় হওয়া কোনো জিনিস, আসাধ্য মানে অতিরিক্ত হওয়া কোনো, আর আজিয়াদু মানে অতিরিক্ত বৃদ্ধি পাওয়া। তো এগুলা মূলত এখানে যদি আলাদা আলাদা অর্থ আছে, কিন্তু যখন এখানে আনবে সবগুলো অর্থ কি দিবেন? অধিক। তো আসাধ্য লিখবেন, লিখার পরে যে শব্দ থেকে বানাইতে যাচ্ছেন, যে ফেল থেকে বানাইতে যাচ্ছেন, ওই ফেলের একটা মাসদার আছে না? যেমন ইজতিনাবের মাসদার হচ্ছে ইজতিনাবুন, ইজতিনাবুন, ঠিক আছে, ইজতিনাবুন। তো ওই মাসদারটাকে আপনারা আলিফ লাস্টে জবর দিয়ে লিখবেন, ইজতিনাবান। মাসদারটাকে লাস্টে কি দিয়ে লিখতে হবে? জবর দিয়ে লিখতে হবে, ইজতিনাবান। হ্যাঁ, আসাদু ইজতিনাবান, অর্থাৎ অধিক পরিত্যাগকারী। মানে এই অর্থটা তোলার জন্য আপনি প্রথমে আসাধ্য আকবার অথবা আসিয়ে নিয়ে আসবেন, এরপরে যে ফেল থেকে অর্থ যাচ্ছেন ওই ফেলের মাসদারটা জবর দিয়ে লিখবেন লাস্টে। এটা হচ্ছে রসমা খত, অর্থাৎ যখন কোনো শব্দের লাস্টে জবর দিবেন তখন রসমা খত হচ্ছে, তারপরে আলিফ বাড়াইতে হবে। এটা ওই যে ইজতানাবার মাসদার কি? ইজতানাবার মাসদার হচ্ছে ইজতিনাবুন, পুরো এরকম মাসদার। মাসদারটাকে আপনি নসব দিয়ে জবর দিয়ে লিখবেন। তাহলে আসাদু ইজতিনাবার মানে পরিত্যাগ করার ক্ষেত্রে অধিক কঠিন, আবার আকবারু ইজতিনাবার মানে পরিত্যাগ করার মধ্যে অধিক মহান, আজিয়াদু ইজতিনাবার মানে পরিত্যাগ করার ক্ষেত্রে সে অধিক বৃদ্ধি পায়, মানে অধিক বাড়ায় দেয়, বৃদ্ধি করে। এটা হচ্ছে শাব্দিক অনুবাদ। আপনাদের এই শাব্দিক অনুবাদ করার দরকার নেই, বাস বলবেন অধিক পরিত্যাগকারী। ঠিক তদ্রুপ মনে করেন ইস্তাংসরা দিছি, তাহলে কি বলবেন? ইস্তাংসরের মাসদার কি? ইস্তিংসরুন, তাহলে কি হবে? আসাদু, আসাদু ইস্তিংসরন, অথবা আকবারু ইস্তিংসরন। এভাবে মনে করেন আক্রমা দিলাম, তাহলে আক্রমা আমি ইউক্রিমু থেকে কি করতে যাচ্ছি? বানাতে যাচ্ছি, তাহলে কি বলতে হবে? আসাদু ইক্রমান, অথবা আকবারু ইক্রমান, অথবা আজিয়াদু ইক্রমান, এভাবে বলবেন। এটাই বলতেছে, এটাই যেমন লিখছে চিত্তদ্রুপ। আচ্ছা, আরেকটা কথা বলছে না, ওই যে লোন এবং আইব, এটাও তো লাস্টের দুইটা শর্তের ভিতরে, একটা হচ্ছে সুলাসি মুজাররদ, আর একটা হচ্ছে জাহিরি লোন আইব হতে পারবে না। তো মনে করেন যে সেগুলা থেকে বানাই, যেমন আহমারু, এটা তো আর ইসমে তাবদীল হবে না, এটা সিফাতুল মুশাব্বাহ যেহেতু রং। এখন মনে করেন আপনি চাচ্ছেন যে রংটাকে আধিক্য দিয়ে বলবেন, তখন কি করবেন? তখন এই তিক্তদ্রুপ, এটার মাসদারটা লিখবেন নসব দিয়ে। এটার মাসদার হচ্ছে হুমরাতুন, তাহলে হুমরাতান। এখানে লিখবেন আসাদ্দু হুমরাতান, অধিক রক্তিম, অধিক, অথবা আকবারু হুমরাতান, অথবা আজিয়াদু হুমরাতান, एভাবে লিখবেন। कि दूसरे की निस्बत से ज्यादा सुरूख, आजियदु सम्मान, दूसरे की निस्बत से ज्यादा बहरा है, अकबर इकरामन, दूसरों की निस्बत से ज्यादा ताजीम करने वाला, दूसरे की निस्बत से ज्यादा ताजीम करने वाला। ইকরামান এগুলো যেহেতু কিসের থেকে আসছে, ওই যে আপনার ইকরাম কিছুক্ষণ আগে বলছেন, এটা যেহেতু সূরা মুজাররদ নয়, সুতরাং এটাতে করতে গেলে আপনি মাসদার লিখবেন, তার আগে আসাদ্দু আকবারু এগুলো পাঠিয়ে দিবেন। এগুলো দেখে আসবেন, আপনাদের মোটামুটি মেইন আলোচনা শেষ। হ্যাঁ, জানা যাবে, এগুলোর গণনা জানাবেন এরকম আসাদু ইস্তিনাবান, আসাদান ইস্তিনাবান, আসাদুনা ইস্তিনাবান, শুদ্ধ। হ্যাঁ, এটাকে চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করা যাবে, কারণ এটা নিজে খুদ একটা ইসমে তাবদীলের সিগাগুলো, এগুলো নিজে একটা খুদ কি আসাদু ইসমে তাবদীলের সিগা, আকবর ইসমে তাবদীলের সিগা, আজিয়াদ ইসমে তাবদীলের সিগা, এগুলোকে চেঞ্জ করবেন। তাহলে আপনারা আগামীকাল একটা কাজ করেন, সেটা হচ্ছে আমি 11 মাস দিচ্ছি না আপনাদেরকে, আপনারা একটা কাজ করেন শুধু, হ্যাঁ হ্যাঁ আসবে না, আর বাকিরা? হ্যাঁ, আচ্ছা, তারপর বাকিরা
কয়জন? হুম, যদি পরীক্ষা একজন দুজন হয় বাদ দেন, একটু সমস্যা নেই। যারা উপস্থিত থাকছেন রেগুলার থাকেন, গিয়া করেন আপনারা কালকে এই ইসমে মুশতাক যা পড়ছেন, ইসমে ফায়েল, ইসমে মফউল, সিফাত মুশাব্বাহ, ইসমে ফায়েল, মুবালাগা, এগুলো একটু ভালো করে চেক করে আসেন। পরীক্ষা যাদের নেই, কার পরীক্ষা আছে? আপনার পরীক্ষা আছে কালকে? কালকে আছে? আপনার তো পরীক্ষা নেই, আপনার পরীক্ষা চলতেছে ইউনিভার্সিটিতে? আচ্ছা আচ্ছা, যারা বাকিরা আছেন, যারা সময় আছে, এই সুন্দর করে ইসমে মুশতাকের আলোচনাটা ভালো করে দেখে আসবেন। ইসমে মুশতাক